জীবন বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, গ্রন্থাগার নিয়ে আসছে নতুন অডিও বইয়ের সারাংশ, দ্য সাইকোলজি অফ মানি। বইয়ের সারসংক্ষেপ। লেখ মর্গেন হাউসেল। মানুষ টাকা কিভাবে চিন্তা করে, ব্যবহার করে, ভয় পায়, ঝুঁকি নেয়, অপচয় করে বা ভবিষ্যৎ গড়ে, এই বই সেই মনস্তত্ব নিয়েই। বইটি শেখায় আপনি কত টাকা আয় করেন তা নয়, আপনি কিভাবে টাকা পরিচালনা করেন সেটাই আসল ধনসম্পদ। এক, ভাগ্য ও ঝুঁকি। আপনার সাফল্যের অনেকটাই নির্ভর করে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা, এটা ভাগ্য। আবার অনেক সময় প্রচুর চেষ্টা করেও ব্যর্থতা আসতে পারে, কারণ ঝুঁকির নিয়ন্ত্রণ সবসময় আপনার হাতে থাকে না। তাই কাউকে দেখে নিজেকে ছোট বা বড় ভাবা ঠিক নয়, কখনই যথেষ্ট নয়। মানুষ যতই উপার্জন করুক, আরও বেশি পাওয়ার লোভ বাড়তেই থাকে। সুখ আসে সীমার ভেতরে থাকা, অপ্রয়োজনীয় তুলনা না করলে। 3, টাকার আসল শক্তি, স্বাধীনতা। বই বলে টাকার সেরা ব্যবহার হলো নিজের সময়কে নিজের নিয়ন্ত্রণে আনা। আপনি কখন, কোথায়, কি করবেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই সত্যিকারের ধন। 4, চক্রবৃদ্ধি এর ম্যাজিক। ছোট টাকা নিয়মিত সঞ্চয় করলে সময়ের সাথে বিশাল হয়ে যায়। বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি হল দীর্ঘ সময় ধরে টিকে থাকা। 5, ধনী হওয়া বস ধনী থাকা। ধনী হওয়া একরকম, কিন্তু ধনী থাকা আরও কঠিন, কারণ এর জন্য লাগে শৃঙ্খলা, ভয় নিয়ন্ত্রণ, অতিরিক্ত ঝুঁকি না নেওয়া, অহংকার দূরে রাখা। 6, টাকার ক্ষেত্রে আচরণই শ্রেষ্ঠ। অর্থনীতি, শেয়ার বাজার, রিয়েল এস্টেট, এসব জানার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আচরণ। ধৈর্য, ইমোশন কন্ট্রোল, বেশি লোভ না করা, নিয়মিত সঞ্চয়, অতিরিক্ত জটিলতা এড়িয়ে চলা। 7, সঞ্চয় করা একটি অভ্যাস। আয়ের পরিমাণ নয়, খরচ নিয়ন্ত্রণ আর সঞ্চয় করার অভ্যাসই সম্পদ তৈরি করে। অপ্রয়োজনীয় বিলাসিতা কমানোই প্রথম ধাপ। 8, আপনি একা নন। সবাই তাদের জীবন অভিজ্ঞতার ওপর ভিত্তি করে টাকা নিয়ে সিদ্ধান্ত নেয়। তাই অন্যের সিদ্ধান্ত দেখা মাত্রই তাকে ভুল বলা উচিত নয়। 9, পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কিন্তু নমনীয়তা তার চেয়েও জরুরি। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই পরিকল্পনায় বিকল্প পথ, জরুরি তহবিল থাকা দরকার। 10, সম্পদ হলো যা আপনি দেখেন না। বড় গাড়ি, বিলাসবহুল বাড়ি, এসব দেখা যায়, কিন্তু সঞ্চয়, বিনিয়োগ, ব্যাংক ব্যালেন্স, এসব দেখা যায় না। আসল ধন হলো নীরব, মানুষকে দেখানোর জন্য নয়। 1, লং টার্ম থিঙ্কিং। বাজার ওঠানামায় উত্তেজিত না হয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করুন। যে ধরে রাখতে পারে সেই বেশি ফল পায়। 2, সুখ ও অর্থ। টাকা সুখ এনে দেয়, কিন্তু একটা লিমিট পর্যন্ত। প্রয়োজন মেটানো ও স্বাধীনতা সুখের মূল চাবিকাঠি। শেষ কথা, দ্য সাইকোলজি অফ মানি শেখায় টাকা শুধুমাত্র সংখ্যার খেলা নয়, আচরণ ও মনস্তত্ত্বের খেলা। আর্থিক সফলতা আসে জ্ঞান জো অভ্যাস জো সময়, এই 3 মিলেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আজকের ভিডিও থেকে আপনি কোন বিষয়টি শিখলেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব দি ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্ট। তাই নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।